দেখি নাও, এই দেখো তাহলে ছিটকাছে উপরে ঘরের মধ্যে। কি হলো? এই বাবা দেখ কি ছিটকাছে উপরে। ওই দেখ 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 কি করছে, দেখ কি ছিটছে দেখ। আর ব্যাঙের মাথা বাই ইমা, দেখ এমন ছিটছিস কেন এগুলো? কত বছর থাকবে এগুলো নোংরা ভরে গেছে পুরো, দেখ মানে কি অবস্থা দেখ একবার। আর ক বছর থাকবে? হ্যাঁ তাহলে ছিঁড়ে দিবি এগুলো? নোংরা পরে টোপলা, এখানে টোপলা, ওইখানে টোপলা, সারা ঘরে টোপলা টোপলা টোপলা। কবে দিয়ে বলছে এগুলো পাল্টাতে? তাহলে এখন এই পুজোর সময় এখন লাভ কি করে এগুলো? পুজোর সময় করবি, পুজোর সময়টাই করবি। আমার যে পয়সা করতে না, এগুলো কিনবো, এখন কিনে লাগাতে হবে, কোথায় পাবো এত টাকা? হ্যাঁ ছিড়া ফেলবো। ইমা 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 ইমা, ইস তুই বুঝবি এবার কোথায় পাবি তুই। ই রাম, কি অবস্থা করেছে দেখো। তুই বুঝবি এবার কোথায় পাবি না পাবি তুই বুঝবি। মানে আমি পয়সা করি কোথায় পাবো? তুমি এইভাবে ছিঁড়ছো, ই বাবা। তুই একবার দেখ কি অবস্থা। এগুলো কি ঝাড়তে হয় না? ধর্মের নামে ঘর করে রেখে দিয়ে ঝাড়পুছ করতে হয় এগুলো। এগুলো সব পরিষ্কার করতে হবে। এত নোংরা হয়েছে উপরে, পুরো টোপলা টোপলা হয়ে বসে রয়েছে। মাঝে মাঝে একটু হাওয়া দিলেই বিছানার উপর নোংরা পড়ে। আচ্ছা তুমি বিছনা, ই রাম, বিছনা কাঁথা সমস্ত কিছু বিছিয়ে এখন এ করছে। ইস এই ফেলে দিলাম। কি অবস্থা, এগুলো পুরো ঢাকো, পুরো ঢাকো, পুরো ঢাকো, পুরো ঢাকো, পুরো 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 যা আছে। পাগল, পয়সা পাইছি, উঠু পয়সা পাইছি, 5 টাকা পাইছি। এটা আমার জমানো টাকা। কি এটা কুরকুরে খাওয়া বলে লুকাইছে এখানটা। মানে পয়সা দাও না, আমি পাইলাম তো। নেকড়া মারছিস নাকি? একটা 500 টাকা কারণে নেকড়া মারছিস? হ্যাঁ, এখন বলছি ঘরের রং পাল্টাবি, কি ঘরের রং কর। পয়সা কোথায়? আমি জানি, আমি তো সব ধ্বংস করে পুরো দেয়াল করে এরকম ভাঙবো বলে দিলাম কিন্তু। কেন? তোকে বলে দিচ্ছি কিন্তু। এখনই ভেঙে দেবো, এই এখনই ভেঙে দেবো, এইভাবে বলে দিলাম তোকে। কি করছো তুমি? পাগল টাগল হয়ে গেলে নাকি? কি আনো কেন? কেমন ছাপড়ি রং লাগে। আমি জবে দিয়ে বিয়ে করে এসেছি, তবে দিয়ে এইখানটা এই কালার, এইখানটা পিঙ্ক কালার, ওইখানটা ব্লু কালার, ওই যে হলুদ কালার, মানে ছাপড়ি কালার। এইখানে এক কালার, এইখানে এক কালার, এইখানে এক কালার, এইখানে এক কালার, মানে ছাপড়ি পুরো ম্যাক্স লাগে ঘরটা। পাল্টা 3-4 বছর দেখে দেখে আমার চোখটা এলা হয়ে গেল। বুঝ একটু, ভাল লাগছে না। শালা, তুমি যে এখন এইসব ছিটতাছো, এইসব করতেছো, বলছো যে হ্যাঁ। পয়সা রং ফং আনবা, তাহলে পয়সা কোথায়? আমি তো বললাম কি তুই কোথায় পাবি? গত 1 বছর ধরে মেরে শুনেছি, গেল বছর তোকে বলেছি ঘরের রং পাল্টা আর এই প্লাস্টিক সব খোল, ঘরটা একটু ঠিক কর। গেল বছর আমাকে এই কথাটা বলেছিস, এবছর আমাকে এই যা বলবি? হ্যাঁ, আমি তো দেয়াল পুরো ভেঙে দেবো। প্লাস্টিক সব ছিল। কই ভাঙো, কই দেখি দেখি দেখি, তোমার জোর জোর কথা ভাঙো দেখি, ভাঙো। আমি সাফল দিয়ে বাড়ি মারবো কিন্তু। যাও দেখি কত দম দেখি তোমার। অনু অনু অনু, ও দেখেছো? দেখো এখন আগুন ধরে তো ঘরে, বুঝেছো? হ্যাঁ, বারুদ দিয়ে ঘর বানাচ্ছিস? বারুদ মিশিয়ে ঘর বানাচ্ছিস? পাগল। এরকম করলে আগুন ছিটলো। তুমি জানো না লোহার ঘষলে আগুন জ্বলে যাবে না? কি বলদ দিয়ে শালা। না, আমার এখন ঘর ভালো লাগছে না, ঘষে ঘর পাল্টা ভালো লাগছে না। এই কি এরকম ছিল না ওই জায়গাটা, যে ছিঁড়েছে আমি ঠিক করে দেবো ওই জায়গাটা। এনু আর ছিল না ওই জায়গাটা। কি হয়েছে? ইন্দুরে গু বড় বড় আমি যাবো না। কই ওই ওপরে ভর্তি লেদা, গুড়িয়ে লেদা ভর্তি করে। তুই রং নিয়ে আয়, প্লাস্টিক নিয়ে আয়, আজকে ঘরের রং পাল্টানো হবে। প্লাস্টিক ঘরে নতুন, আমার ঘর একঘেয়েমি ঘর, আমার ভালো লাগছে না। আর আমি একটু রিল আরে বানাবো। সেটা বলছি, শোন না, আমি তো সেটা রিল বলছি না, বানাই। বলছি কি আমি তো রিল, আমার কথাটা শোন তুই। আমি তো রিল বানাই, আমাকে একটু এই দেয়ালটা একটু আরে design আমার করে কাছে দিবি। আমার কাছে আমার এই দেয়ালটা ডিজাইন করে দিবি, রিল বানাই আমি। আমি কি বলছি, আমি বলছি আমাদের তো তেমন একটা পয়সা করে নেই। তুমি দেখো তাহলে তোমার দাদার কাছে বা দিদির কাছে, টুকটুকির কাছে পাও কিনা দেখো না, দিদিকে ফোন করো না, দিদিকে ফোন করো, দেখো পাও কিনা। আমি আর দাদাকে ফোন করে দাদাকে বলছি কত টাকা লাগবে। হ্যাঁ 1000 টাকা হয়ে যাবে? দিতে বলো, আমি তারপরে পুজো পরে দিয়ে দেবো। 1000 টাকা হলে হবে কি? দিতে বলো। হ্যাঁ, দাদাকে আমি বলছি পাঠাতে। আর তুমি যে এই যে তুই দোকানে যা। তাহলে এই 1000 টাকা যে রং আনবো, তাহলে কে করবে রং?
তুই আর আমি করব। মিস্ত্রি তো আরো 1000 টাকা লাগবে। না, কে মিস্ত্রি দিয়ে করাবে? রঙের মিস্ত্রি পোড়া তুই। কি? পোড়া দিয়ে করাবো আমি। আমি রং করতে পারি না অনু। ও কোনো গল্প নাই, বাবা বলেছে প্রথম প্রথম যখন তুমি ওই তুই জেনে গেছিস? তুমি দিছিস যখন ক্লাস 11-12 ক্লাসে, তখন বাবার সাথে রঙের কাছে যাইতি, বাবা বলেছে তুই পারিস, কোনো গল্প হবে না, পড় এখান থেকে। তোকে বলে দিয়েছে বাবা? হ্যাঁ, আমি শুধু জানি ওই জন্য শালা এত তুই গরম পাচ্ছিস। হ্যাঁ, রঙের শুধু খরচা হবে, আর কোনো খরচা হবে না। আর তুই শোন, আমি দাদাকে ফোন করছি, ও বললেই টাকা দিলাম। ওকে বল না যে কিছু দিতে না, হবে দাদা পুজোর আমাকে পরে। কালকেই ফোন করেছিল, হাত খরচা দেবে পুজোতে। আমি বললাম কি পরে নেবো। তাহলে ওকে ফোন করে বলছি তুই রঙের দোকানে যা, আর দাদাকে বলছি পাঠাতে। কিন্তু তুমি এই যে যা আছে সব কিন্তু গোটা অনু, সব কিন্তু ভরে যাবে নোংরায়। রাত্রে কিন্তু আমি শুতেই পারবো না, একদম একদম শুতে পারবো না। ই মা, তাই তো আমাকে গোপু সরাতে হবে, বিছনা বিছনা সব ঢাকা। হ্যাঁ, গোপুকে আমি ভাড়া দাওনি, ওর চোখে ধুলো পড়বে তো। না না, ওদিকটা তো পড়েনি তো, ওদিকটা প্লাস্টিক ফেলানো আছে তো। ধুলো ধুলো পড়বে তো। বৃষ্টি পড়ছে, তুই রঙের দোকানে যা, আমি ঘরে সব ঢাকাচ্ছি না, তুই যা। পয়সাটা কে পাঠাবে? পয়সাটা পাঠাতে বলো তাকে। দাদাকে আমি ফোন করছি, তুই চলে যা, আমি পাঠিয়ে দিচ্ছি। যা। তাহলে আমি স্ক্যানারটা পাঠাবো। হ্যাঁ, পাঠা গিয়ে আমি যা, তাতেই যা, তাতেই তাকে যা। ফোন করে দেখো, আর যদি না হয় বলবে আমাকে তাড়াতাড়ি, কারণ আমি আবার দোকানে গিয়ে ওরকম লজ্জা করতে পারবো না, কিন্তু বলে দিলাম। ঠিক আছে, তুই যা, আমি পাঠাচ্ছি। কি গুড়ুর গুড়ুর মারতাছিস? হ্যাঁ, যা, যাচ্ছি। বৃষ্টি পড়তেছে না, তুই যা। অনু, আরে বাবা দেখ না, মানে কি বলবো, ছাতা নিয়ে গেছি শালা, কি মাথা ব্যথা সব ভিজে গেছে। এরে মাথা ব্যথা সব ভিজে গেছে জানিস। এই রংটা আনলি, তোকে যে বললাম রং করতে হবে, অনেক রং লাগবে তো। এই যদি হয়ে যাবে। কি করে হবে? বাবা তো বললো, বাবা বললো ওকে এইটা নিয়ে আয় কিনে। এই একটা রঙে হয়ে যাবে এতগুলো ঘর? হ্যাঁ, এতগুলো কোথায়? ও বাবা, এটা হা করে ফেলেছে পুরো উপরে। কি করবো? আরে আমার না একটা মাথা গন্ডগোল হচ্ছে। কি? আমি ফ্রিজ ঢেকে দিলাম, খাট এসব যা সব ঢেকে দিয়েছি, কিন্তু তুই আমাকে মশারিটা খুলে দিবি, ওটা এর মধ্যে ঢুকিয়ে দেবো। আর হচ্ছে কি, এইটাকে ঢাকতে হবে, এটা পুরো ধুলো পড়ে যাবে রে। এইটা? হ্যাঁ, এটা কি দিয়ে ঢাকি বলতো? বলছি তোর এই পাঞ্জাবিটা তো লাগে না, এটা তুই ঢেকে দেবো? হ্যাঁ, পাঞ্জাবি থাকবে বলদ নাকি? তো ধুতি দিয়ে ঢাকি। কেন? তাহলে কি দিয়ে ঢাকবো? আমি ধুতি পাঞ্জাবি পরবো না অষ্টমীতে। তাহলে কি দিয়ে ঢাকবো? ওই 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 প্লাস্টিকটা দাও, এই প্লাস্টিকটার মধ্যে দেবা। কোন প্লাস্টিকটা? এই নোংরা প্লাস্টিকটা? হ্যাঁ, এই প্লাস্টিকের মধ্যে দিয়ে দাও। এ বাবা, এইটা দিয়ে ওটা ঢাকবি? হ্যাঁ, তো কি হয়েছে? অপোজিট সাইড, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে পর। এনু, হ্যাঁ। এই তোমার দাদা কি হাদা নাকি বলো তো, বুঝে পাচ্ছি না। স্ক্যানার পাঠিয়েছি, কতক্ষণ দাঁড়িয়ে আছি, মানে এ করে না, পাঠাতে পারে না। ও আমাকে ফোন করেছিল, ও বললো ওর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তারপর তো দিল তোকে। তাহলে মানুষের হেল্প করবে, আবার মানুষকে উল্টো পাল্টাও বলবি? হাদার মতো দাঁড়িয়ে, আরে আমি তো ওখানে কিনে সব দাঁড়িয়ে আছি। তুই নিজে রাখাতে কর, দেবে আবার বড় বড় ডায়লগ মারবি। ভালো কথা বল। ও ব্যাঙের মাথা ভাল লাগে না। জোর ঝুলে পড়বো। তারটা ছিঁড়ে ফেলবো? তার না, কেন তার ছিড়বি কেন? তুই ওখান দিয়ে টান, ওটা খুলে যাবে। এতখানি খুলতে পারছো, ওইখানে খুলতে হবে না, তুমি খোলো, আমি লাগাই দেবো ওখানে। হ্যাঁ, তুমি এগুলো সব খোলো। একটা থাপড়া মারবো তোর হাত, যাতে দেরি না হয়, ওর জন্য হাত হাতে করছি না, একটা কম কর বলে দিলাম, হাত হাতে কর। ও বাবা, দেখ 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 দেখ, এনু অনু, এই শোনো না, আমি না, এই দেখো 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 দেখো, এনু, দেখ কত নোংরা। ইস কি অবস্থা হলো। মশাইটা খুলতে হবে, ছি, মশাইটা খুলতে হবে, নাহলে পুরো ভরে যাবে ধুলোয়। এনু, মশাইটা খোল। আমি কি বলছি শোনো না, এই আমি না একটা হেভি ডিজাইন পারি জানো কি? দেয়ালে। আমাকে এই দিয়েছে, এই দেয়ালে ডিজাইন করে দিলে আমি রিল বানাবো। এইভাবে যখন রিল বানাবো না, স্ট্যান্ডটা রেখে এডিট করে দাও আখিয়া বলে বড়লোক। হ্যাঁ শালা, হ্যাঁ, বলো বলো। অনেকে ভিডিও করে দেখে কি বাড়িতে কিছুই নাই, দেয়ালে ডিজাইন মানে বড়লোক। এই সাবাস অনু, অনু বাবা দেখ, একাই একাই, অনু আবার শুরু, ও একাই একাই। কৌশিক, হ্যাঁ বলো। পাখাটাকেও ঢাকতে হবে। কিচ্ছু বলছিস না, তুই আমার কিচ্ছু বলে দিচ্ছিস না। ঢাকা দাও ঢাকা দাও ঢাকা দাও। একটা কিচ্ছু বলে দিচ্ছে না, কি বলবি? এই অনু, অনু, এই অনু, কি হলো শুরু?
নাকের মধ্যে পুরো ঢুকে গেছে ধুলোটা। ইঁদুরের গু ভর্তি, ছুঁচকার গু ভর্তি। ধো ধো তাড়াতাড়ি ধো তাড়াতাড়ি ধো নাকের ফুটোর মধ্যে ঢুকে গেছে পুরো। ধো তাড়াতাড়ি ধুয়ে দাও, ধুয়ে দাও। তোমার জায়গা পাও না। অসভ্য অখাদ্য পোলা একটা। তোর গায়ে মুছবো। দেখ, মুছো না। তোর গায়ে মুছবো। আমার গায়ে বুঝো না শুরু। ইস ইস। আমি একটু ঝাড়া দিয়ে বসে বলো তোর মুখটা। আসো এটা নতুন নাইটি জানিস? পয়সা দেবো, পয়সা দেবো। নতুন নাইটি এটা আমার। একদিনে পুরো পাইনটা মেরে দিয়েছো। তো নতুন নতুন আইডি পরে তুমি করছো কেন এসব? নাইটি তো মানুষ ঘরেই পরে। তো বন্ধুরা আজকে কিন্তু আমার শুনু, ঠিক আছে, আমার হাতে হাতে করে দেবে। আজকে কিন্তু মানে সারাদিনে খুব খাটাখাটনি হবে, ঠিক আছে। পুরোটা হয়তো ভিডিওটা নাও করতে পারি কন্টিনিউ, আর যতটা শেয়ার করবো তোমাদের সাথে। আর অনুর পিছনে না মাঝে মাঝে হ্যাঁ, এরকম এক তেলে লাঠি মারলে পুরো দেয়াল ছিটকে বেরিয়ে যাবে। মাঝে মাঝে একটু কাটি মারতে হবে, বুঝলো তো? নাহলে না ঠিক খেলাটা জমবে না, যে পুরো খেলা জমে ক্ষীর হয়ে যাবে, ঠিক আছে। কারণ অনু আজকে পুরো ঘরটা রং করাবে, ও অনেকদিন ধরে বলছিল, আমি করছিলাম না। একটা জিনিস দেখবি? এই দেখো এটা সরা, এটা সরা। কি কি সরা না এটা। এই যখন প্লাস্টিকটা লাগিয়েছিলাম আমি একা একাই লাগিয়েছিলাম, জানো? এটা এরকম ধর। কেন কি হবে বলো? ধর না, একটা জিনিস ধর। আমি বললাম টাইম না। এই দেখ, এটাতে ঝুলবো, দেখ এটাতে ঝুলবো। এই দেখ। মশারি ধরে ঝুলে দেখো। আরে, হাড়ি মাল, তাও ছিটকাছে না, সেটাই বলতেছি। দাঁড়া, বেলের দিয়ে কেটে দেখ মাছটা। টানবো টানবো। না না না, মশাতে ধুলো পড়ে যাবে। ছিড়বি না। ছিলাম। না, দাঁড়া। ছিড়বি না। দাঁড়া, ছিড়বি না। এবার নোংরা গুলো পয়সা করো, খুব নোংরা হয়ে আছে গাটা কার? তোমার। নোংরাকে বিয়ে করেছি, মনের নোংরাটা তো দেখতে পাই না, গায়ে নোংরা লাগলে কি আছে? বাবা মনে কার নোংরা তোমার? তোমার তুই তো বলেছ মনে নোংরা দেখতে পাই না, কে দেখতে পাই না? আরে তোর মনে আমি ইয়া! কি করলি ইয়া? কোথায়? তোরে বললাম মশাটা ঢুকাই, তুই অমনি নুপাটা টান মারলে পুরো দেখ তো গা ভরে গেছে আমার। এগুলো বরফ পড়ছে, বরফ এমন ঠান্ডা লাগলো দেখবি। বরফ পড়ছে শুনু। এগুলো কি বলতো কৌশিক? লোকে কি বলে? তোকে ভালো বলে না রে? না তাহলে কারে ভালো বলে? তুই যে এই ভিডিও ছাড়িস না, হ্যাঁ আমি দেখছি তোর অনেকে গালাগালি দেয়। খালি বউয়ের পিছনে কাঠি মারো, বউয়ের পিছনে কাঠি মারো। লোকে তোর অভিশাপ দেয়। লোকে যা বলে বলুক, আমার কি? আমাকে কি লোকে খেতে দেয় নাকি? ডায়লগটাই দিবি, সবকিছু আমি করলাম। আচ্ছা, ঠিক এগুলো আছে। ঢাকলাম। এই ঠিক আছে, আমি করছি, তুই বললি এটা ঢাকবি, এটাও ঢাকছিস না। ঠিক আছে আমি করছি থাকা আর করতে হবে না, বাদ দাও, আমি করছি কেন। দেখো স্পাইডারম্যান কে দেখো, স্পাইডারম্যান একটা কাজ করছিস না, সেই দিয়ে ছাবলা মারছিস। এই আনু একটাও কাজ করিস নাই। তুমি পড়ে গেলে কি হবে বলো তো? পড়ে গেলে নিয়ে যাবি নিমতলা। নেমে আসো, শোনা নেমে আসো, নেমে আসো। এগুলো কি করে ছাড়াবো তাহলে? হ্যাঁ এগুলো তাহলে কি করে ছাড়াবো? উঠে অত করতে হবে না, একটু সামান্য অল্প কিছু করো, ব্যাস হয়ে যাবে। না না, সামান্য অল্প কাজ, যেটা করবো সলিড কাজ করবো। বাবা সলিড কাজ করবো? একদমই তাই। নেমে আসো না, কোথায় উঠেছে দেখো। সেই দিয়ে বউয়ের পোদে খালি ক্যামেরা ধরে যায়, সেই দিয়ে বাহানা মানা, একটা কাজ করলো না, একটা কাজ না, কি অবস্থা। এই জানো তোমাকে তো সেই হলিউডের স্পাইডারম্যান লাগছে শুনু। এই স্পাইডারম্যানটা এখন ছুটে ছুটে মুখে লাথি মারবে না, বুঝতে পারি তখন। কি হবে কি হবে? বুঝতে পারবি মজা। টানবো টানবো টানবো, উড়ে যাবো আমি, টানি একটু টানি। উড়ে যাবো। এগুলি আর কি মারার জিনিস বল। আচ্ছা না আমিও আসছি, ঠিক আছে। আস্তে আস্তে আমাকে আগেই খাপ করাচ্ছিস। আসেন আমার আই লাভ ইউ শুরু। এখানে একটা ঘর করবো মাছের উপরে একটা ঘর করে থাকবো আমরা। এসো না, এখানে যে প্লাই লাগিয়ে দিই তাহলে তো উপরে একটা রুম হয়ে যাবে বলো। হ্যাঁ, তুই হ্যাঁ থাকবি, ভালোই হবে, ভালোই হবে। শীতকালে আমি তুমি উপরে চলে না না, আসবো, তুই থাকবি একা। মাথা চলে আসবো। হ্যাঁ শুনো, তুই দেখ কেমন নোংরা ছিল কৌশিক। এমনি এমনি এই প্লাস্টিকটা পুরো ভার হয়ে যাচ্ছিল বল। কত নোংরা পড়ছে, ছি 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 ছি। দেখ অবস্থা।
এই অনু আমাকে একটু টাকা আমার দিকে একটু শুনু আমার বাবা, নোংরা হাত ছড়া। কি কিউট লাগছে বাবা। আমি নামি বাবা, পড়ে পড়ে যাবো কখন। আবার নামিয়ে দে আমাকে। না একা একা নামবো এবারে, দেখি করে নামবো। দেখি যেমন উঠেছে তেমন হয়ে নামবো। আরে উঠছি তো, অনেক রিস্ক নিয়া। নামবো কি করে না পড়ে? ইয়ো ও নু ও নু। পড়ে যাবো। আরে বসে ধর। দেখি নামো। এই দেখো তাহলে, আমি জানি তাহলে তুমি গাছে গাছে লাফিয়ে লাফিয়ে বেড়াতে, আমি জানি না বিয়ের আগে। আমার সব অভ্যাস আছে, আমার কোনো ব্যাপার না। আমি বড় বড় আম গাছে উঠে যেতে পারবো, আমার কোনো ব্যাপার না। কারণ আমার অভ্যাস আছে ছোটবেলা থেকে। সহজ না হলে আমি অত পিং পিং করতে পারি না। তুমি তো উচ্চিংড়ি। পুজো বলে কথা, আর ঘর পরিষ্কার করবো না, ঘরের রং পাল্টাবো না, তাই কখনো হয়? তো দেখো লেগে পড়েছি ঘর পরিষ্কার মা আরে এখানে প্লাস্টিকটা ছিল দেখিনি, লাগেনি, হালকা ফুলকা লেগেছে। কি রে তুই? আরে প্লাস্টিকটা এখানে না, দেখিনি, ভাগ্যে সেটার উপরে পড়িনি। উফ, লাগলো রে বাবু। একেতে কোমরে যন্ত্রণা করছে তো দুদিন ধরে। সকাল থেকে কোমরে যন্ত্রণা করছে আমার, কপাল। ঠিক কর, সাবধানে দেখে দেখে কর। তোর জন্য হলো তো। হ্যাঁ এখন তো আমারই দোষ। তুই তো আমাকে বলবি এখানে আর নেই, তো তোর জন্য হলো তো, কাজ না হলো। এখন তো সব আমারই দোষ। তোর জন্যই হয়েছে আমার। নিজে পারবো না, হ্যাঁ কও না। আমি খেটে খেটে হয়ে যাচ্ছি, আলা হয়ে যাচ্ছি, ওর কোনো বুদ্ধিস নাই। বাবা খেতে খেতে নাকি আলা হয়ে যাচ্ছে। আমরা এখন ছাদনা তলায় বসে আছি, আমার মুখের মধ্যে নোংরা ঢুকে যাচ্ছে। ছাদনা তলা, এই দেখো, এই দেখো কতটা হয়ে গেছে, কি ভালো লাগছে। দেখো হাফ হয়েছে না কৌশিক? হ্যাঁ ভালো দিন এবারে। হ্যাঁ এবার ভালো লাগছে। এর মধ্যে লাইট লাগিয়ে দেবো। হ্যাঁ ঘরে যখন রংটা হবে না, কত সুন্দর লাগবে বলতো। পুরো একদম ঝাক্কাস লাগবে, ঝাক্কাস। কিরে রংটা কখন হবে? এই তো আর পাচ্ছি না, খুব কষ্ট আরে, হচ্ছে। তোমার একারই হচ্ছে না, আর আমার তো আর হচ্ছে না। দেখ কি না। বলছিলি না, ওই জায়গাটা কি করবো, দেখ কি করছি দেখ। এই দেখো এই জায়গাটা না, আমি কয়েকটা জিনিস রাখি, টিফিন কারি ফারি তো রাখা যায়। এই জায়গাটা আটকে দিচ্ছিল, আমি বলেছি বলে এটা ফাঁকা রেখেছে একটুখানি। আর এই যে পুরোটা হয়ে গেছে, এবার রং হবে। এই দেখো ঘরটা এখন কত সুন্দর লাগছে। দারুণ লাগছে না আমার ঘরটা? এতদিন মনেই হচ্ছিল না যে আমরা ঘরে বাস করি। খুব বাজে লাগছিল, এই যে পুরো পুরো সিল করে দিয়েছি আমি, পুরো ঝাড় পুছ দিয়ে, মানে এখন মানে খুব সুন্দর লাগছে ঘরটা, দারুণ লাগছে। ঘরটার গোছালে তো খুব ভালো লাগবে, তাই না কৌশিক? দেখ পুরো মাখন। কি মা, তোকে বলেছে গোলাপি কালার করতে, তুই সাদা কালার নিয়ে আইছিস কেন? মা সাদা কালার, সাদাই তো। সাদা কালারই দিতে দিতে করবো তো রংটা। তুই তো পুরাই সাদা কালার, হ্যাঁ তো কি হয়েছে? আমি তোর বলছি গোলাপি করতে। আরে বাবা এটা সাদার মধ্যেই তো গোলাপি রংটা মিশিয়ে করবো। কই গোলাপি কালার? হ্যাঁ লাল কালার মিশালেই গোলাপি হয়ে যাবে। হ্যাঁ এবার তাহলে বুঝতে পারলি তো, কি? তুই যে ডায়লগটা মারছিলি রং মিস্ত্রি আনতে হবে। হ্যাঁ রং মিস্ত্রির পোলা তুমি, সারা তুমি জানো না কিসে করতে হয়? বুড়বক পাইছো আমারে? হ্যাঁ তুই কিসে উঠে বাবা, দেখো হিটলার হিটলার। বেহে গেই মে, কেন ফোন করছিস? দেখ দেখ দেখ, শুরু কর তুমি। এটা আদেও রং হচ্ছে তো? রং হচ্ছে এটা? তা কি হচ্ছে? তো ব্রাশটা দিয়ে কর। ব্রাশটা কি মানে রূপ দেখানোর জন্য এনেছিস নাকি? আরে এইটা ব্রাশ দিয়ে করলে ব্রাশ দিয়ে উঠবে না, বুঝলা? আসলে এটা তো অ্যাকচুয়ালি তেল রং। আর ইমা এটা কি তোর হাতে? এটা যে টেকনোলজি, দেখবি হাতেও রং লাগেনি। হ্যাঁ ঠিক আছে, এটা যে টেকনোলজি, আর টেকনোলজি হাতে কোনো রং লাগানি। তাহলে ওইটা কি লেগেছে? আরে এইটা গোলার সময় লেগেছিল। ও আরে কালা ফতুয়ার উপরে এই সাদা ফতুয়া মারছিস কেন? হ্যাঁ কালা ফতুয়ার উপরে সাদা ফতুয়া? আরে এই সাদা রংটা দেখ গুলেছি, দেখ তুই যে বলছিস দেখ গুলেছি। হ্যাঁ এই রংটাকে দিয়ালে ধরাতে গেলে আগে আমাকে এটা মারতে হবে, নাহলে তেল রঙের উপর তেল রং বসবে না, এটা একটু শুকনো শুকনো হয়ে যাবে, ও তারপরে এটা বসবে। আচ্ছা, তারপরে আমার বাকি ঘর রং হবে। আজ সারা রাত ঘরে রং হবে, আমি ওকে বলে দিয়েছি সারা রাত কাজ করবি,
সারা রাত কাজ করবি তো বল? ও সারা রাত কাজ করবে, সারা রাত আমার ঘরের রংগুলো হবে, পুরো ঘর কমপ্লিট করবো আজ। জ্বালা শেষ নেই তো আর। সারা রাত করাবো ওকে দিয়ে, কোনো গল্পই হবে না। সারা রাত করলে তাহলে তো একদিনই হয়ে যাবে, এটাও দেখ। আর নয়তো কালকে আবার করতে হবে, সারা রাত জাগবো, সারা রাত আমাদের ঘরে রং হবে। সারা যদি পার্টি হয়, পার্টি 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 অনলাইন, আরে রং পার্টি হবে, রং পার্টি। অনলাইন পার্টি অনলাইন। ও জিয়া গুরু গুরু গুরু, রংটা কর রে, বুঝলি? রংটা কর, ন্যাকামিটা কম কর। এরকম করবি দু রাত জাগিয়ে রাখবো তোকে। তাড়াতাড়ি কর। সারা রাত তো ঠিক হবে না। হুম। ও কালারটা মিস কর। ও এই দেখ লে। দেখ, ও কি লাগছে দেখ। এটা কি কালার করতে আছিস তুই ঘরে? তোকে বলেছি গোলাপি কালার করতে। না গোলাপি করবো না, তুই কি করতে আছিস এটা? এটা হোয়াইটের মধ্যেই করবো, হালকা নীল করবো, হালকা নীলচে নীলচে করবো। দেখ না গোলাপি কালার করবি না, গোলাপি কালার। না গোলাপি শাড়ি করতে হবে না। তুই দুধের ব্যবসা করিস নাকি? হ্যাঁ দুধের ব্যবসা করিস? দুধের ব্যবসা করেছি তো। এই দেখ এই কালারটা দেখ কি দারুণ লাগছে দেখ। এইটাই থাকবে, এতটাই থাকবে, মানে হালকা একটু নীলচে নীলচে ভাব থাকবে, আর পুরো সাদা। গোলাপি কালার করবি না তাহলে? না গোলাপি ফোলাপি চলবে না। গোলাপি শাড়ি আরে লালি ওসব গোলাপি শাড়ি লালা। ভাই বাইরে গিয়ে, আমার ঘরে থাকতে হলে আমার রং পছন্দ হবে, আমি যেটা বলবো সেটা। সেটাই, বাড়িটা তো তোর, আমার তো আর না। হুম। আমার কি আর থুড়ি। দেখ এই যে কালো কালারটা দেখো চেপে দিয়েছে, এখন কত ভালো লাগছে জায়গাটা। এতদিন কেমন বিশ্রী মার্কা লাগতো, সত্যি বিচ্ছিরি লাগবে। একদম বিচ্ছিরি লাগতো। আর এই পাশে কালো কালার করা ভালো হতো এই না। দেখ অনু কি সুন্দর কালারটা এসে দেখ। হ্যাঁ এইটা কেমন যেন হচ্ছে দেখ। হ্যাঁ, কর কর বাবা, কর বাবা, খালি বকর বকর মারে। দেখি তো এতক্ষণ ধরে কি করতেছে মহারাজা। কই রে কৌশিক? হ্যাঁ কই? ওরে, এই অনু দেখো এক কোট হয়ে গেছে দেখো। কোথায় রং করছো? এই তো। এই কোথায়? কেন এই দেয়ালটা দেখতে পাচ্ছ না? এই দেয়ালটা, এই দেয়ালটা। এইটা রং করার, এটা একটু রং হয়েছে কোথায়? হ্যাঁ এ তো তুই আমার গোলাপি কালারের ভুলাপি করে দিছিস। কোথায় রং হয়েছে? এইটাই তো হয়েছে। কই রং? ই মা তো বিচ্ছিরি করে দিছিস আরো। তাহলে তুই কর। রঙশালা রং কর। হ্যাঁ ক্যামেরা নিয়ে খালি ঘোরো, রং কর। কথাটা বুঝবি। তোর কইছি সাদা কত, তুই কি করছিস? দেখ এটা গোলাপি ছিল। তুই কি আরে করছিস? বাবা এইটা এখন এক কোট হয়েছে, আবার এরপরে দু কোট হবে, হ্যাঁ? এরপরে আরো দু কোট হবে, মানে এর উপরে আবার দুবার রং করবি? আবার দুবার রং করব, তারপরে দিকে ফটফটে সাদা হবে। দেখো আমার হাতটা দেখো সাদা হয়ে গেছে দেখো। তাহলে এটা সারা রাত চলবে? হুম। এই, এবার এই ছাবলামিটা কম মার, এখনো স্নান করি নাই। এই রাত 10টা বাজে এখনো স্নান করি নাই আমি। ঠিক আছে এবার রংটা করো, যাও। কোথায় রং করব? এই দেয়ালটা রং করো। আমি রং করতে পারি নাকি? কি আমি রং করতে পারি? তা ডায়লগ পাচ্ছ করো, রংটা করো দেখি। না আমি রং করতে পারি না। রং করতে বলেছি কিন্তু অনু, আমি পাচ্ছি না, আমার হাত যন্ত্রণা হচ্ছে, হাত ব্যথা করছে আমার। আমি পারি না, কি করে কর রং? এইখানে রংটা চুয়াবা, ঘষবা। দাঁড়াই পাশ দিয়ে যাই দেখি, একটু করে দেখি তো। একটু নতুন নতুন কিছু করতেও হয় তাই না? করো। এরকম করব, হুম। তারপর এরকম করব। আমি রং করছি। দেখো অনু রং করছে। রং হচ্ছে। বেকা ঘষে না, বেকা ঘষে না। তাহলে এরকম? হ্যাঁ ওখানে আছে জামা কাপড় যদি পারো এখন ও, ধুয়ে দাও, আচ্ছা। কাপড়টা গরম হবে। এরকম? হ্যাঁ ঠিক করে ধরো, আগে এরকম ধরতে হবে। হ্যাঁ? গোড়াটাকে এইভাবে ধরো। কত মেয়েরা রং করে জানো, কত বৌমা কত মেয়েরা রং করে জানো। তো করবে না? তুমি রঙের কাজে যাবো, বাবার সাথে রঙের কাজে যাবা তুমি। এক থাপ্পড় মারবো। বাবার সাথে রঙের কাজ যাবো আমি? তাহলে কি লেখো মারা জায়গা পাও না। শ্বশুর আর বৌমা মিলে রং করবে। হ্যাঁ তুই যাবি, তোর বাবা তুই যাবি, বুঝছিস? আমি যাবো না, হাত ব্যথা করতে চাই, পারতেছি না। বাবা দুইবার ঘষছেই হয়ে গেল না? আর পারতেছি না হাত ব্যথা করতে। আর আমি যে পুরো ঘরটা রং করতেছি। ওই তো লম্বা রং করছে। এটা রং হয়েছে? ধর ফোন ধর, ফোন ধর। এটা রং হয়েছে? তাহলে কি হচ্ছে এটা? এটা কি করছিস? এটা তো আমার, আরে এটা শুকাবে তারপরে আবার রং করব। এটা সারা রাত চলবে? হ্যাঁ বললো না সারা রাতে পার্টি হবে। ঘুমাবো না? না ঘুমাতে হবে না। আমি স্নান করে নিচের ঘরে চলে গেলাম, নিচের ঘরে শুয়ে পড়বো আমি। ঠিক আছে তুই স্নান সারা করে রাত নাও। ইয়ে করবি। হ্যাঁ ইমা তোর তুই বুড়ো হয়ে গেছিস। কেন? ইমা তো মাথা নিচু কর। ইয়ে বাবা কৌশিক বুড়ো হয়ে গেছে।
কেন কি হয়েছে? এ বাবা, চুলটা সাদা হয়ে গেছে। রং লেগেছে। এ বাবা, যাই হোক, আমার ঘরের হুলিয়াটা কি হয়ে গেছে রে। এই মনেই হচ্ছে না এটা আমাদের ঘর। টুকটুক বাড়ি দিয়ে দিদি বাড়ি? হ্যাঁ। কি করতে যাবো আর? আরে বাবা, ওদের বাড়িতে থাকবো আজকে রাত্রে, তো শুতে পারবো না এখানে। যাবি? না, এখানে নিচের ঘরে শুয়ে পড়বো, অনেক জায়গা আছে আমাদের। ও, রাতে তো শুতেই পারবো না। হ্যাঁ, তো রঙই করতে পারবো। হ্যাঁ, ঘরটা দেখো, যখন রং হবে না, ফাইনাল রংটা হেবি সুন্দর লাগবে। শোন না, একটা কথা বলবো, এদিকটা আয়, তোর সাথে একটু কথা আছে। এদিকে আয়, এদিকে আয়, এখানে আয়, এখানে আয় একটু। বলছি, এই যে সাদা রংটা যে মাখাচ্ছিস, হ্যাঁ, এটা 2 কোট মারলে পুরো সাদা হয়ে যাবে, ফটফটে সাদা হয়ে যাবে। ফটফটে সাদা হয়ে যাবে। ফটফটে সাদা। তাহলে একটা কথা বলবো, আয়নার সামনে দাঁড়া, তুই তোর থোবরায় 3 কোট মার, হ্যাঁ, তাহলে তুইও সাদা হয়ে যাবি। তোর মুখে মাখা দেবো। এই কালুয়া হবে দুলুয়া। দেবো দেবো। ওই তেরি মা। চল ফটে আসে, নিকাল লে কর বাবা, আমি এখান দিয়ে যাই, নালে আমার কাজে ধরাই দিবি, আমি পালাই পালাই পালাই। তো বন্ধুরা, অনেকদিন ধরেই অনু বায়না করছিল রং করে দেওয়ার জন্য, সেই কারণের জন্য আজকে রং করছি। আর দেখো কত সুন্দর একটা কালার তৈরি করছি আমি। সকাল থেকে অনেক খাটাখাটনি হয়ে গেছিল সিলিং এর প্লাস্টিক লাগাতে গিয়ে। আর দেখতে পাচ্ছ এখন রাত্রি 12টা বাজে, এখন রং শুরু করেছি। তো বন্ধুরা, রাত বাজে এখন 2টো, তোমাদেরকে দেখাই, এই দেখো 2টো বাজে, ঠিক আছে। তো এখনো আমি রং করছি। আমার হাত পাতের অবস্থা দেখো, পুরো একদম অবস্থা পুরো খারাপ। প্রায় হয়ে এসছে, এই দলটা হয়ে গেছে, ঠিক আছে। এটা শুকাচ্ছে, একটু অফ হোয়াইটের মতো রেখেছি, ঠিক আছে। সাদা না পুরো ধবধবে, একটু অফ হোয়াইট। এইটাও হয়ে গেছে, এটাও এখন শুকাচ্ছে, আর এই দেয়ালটাও শুকাচ্ছে। আর লাস্ট বাকি আছে এইটা, এর পরে হবে ডিজাইন, ঠিক আছে। তোমাদেরকে আমি ডিজাইনটা দেখাবো। মানে আমি একটা মানে ওয়াল আর্টিস্ট, সেটাও তোমরা হয়তো জানতে না দিদি। তো এই ভিডিওটা তো তোমরা সেটাও জানবে যে আমি একটা ওয়াল আর্টিস্টও, ঠিক আছে। কারণ এক সময় যখন আমি বাবার সাথে কাজে গেছি, তখন আমি ডিজাইনও শিখেছি ওয়ালের। তো সেক্ষেত্রে আমি তোমাদের সেটাও দেখাবো। ওয়াল আর্টিস্ট আমি, সমস্ত কিছু আর্টিস্ট, ঠিক আছে। আমি যেমন কাগজে আঁকতে ভালোবাসি, যেমন আমি মাটির সাথে আমি আর্ট করতে ভালোবাসি, খেলতে ভালোবাসি, যেমন আমি স্কিল দেখাতে ভালোবাসি, তেমনই আমি দেয়ালেও স্কিল দেখাই, ঠিক আছে। তো সবকিছু তোমাদের এই ব্লগের মাধ্যমে দেখাবো। পুরোটা কিন্তু স্কিপ না করে দেখো, ঠিক আছে। বাবা, বাড়িটাও করে ফেলেছিস রং? এটাও হয়ে গেছে। উঠে আসলি কেন? শুয়ে থাকলে হবে নাকি? কাজগুলো করতে হবে না, নাহলে আবার রাত হয়ে যাবে আবার। বা দেখো, পাচ্ছি না রে, অনেকে হাঁটতে হাঁটতে জীবন বেরিয়ে গেল। তো কি করবি বল, তোকেই তো করতে হবে। আমি তো পারি না, নাহলে আমি করতাম। তাহলে আমি করি, দেখ। ভালো হয়েছে বল, এর উপর দিয়ে ডিজাইন হবে। বা দেখো তোমরা, পুরো ওয়ালটাতে ডিজাইন হবে। কৌশিক, তাহলে এটা তো পুরো সাদা হলো না, এটা কি কালার করবে? এটা হচ্ছে অফ হোয়াইট। অফ অফ হোয়াইট। অফ হোয়াইট? হ্যাঁ, অফ হোয়াইট। হ্যাঁ তো বুঝতে পারলে, বলো অফ হোয়াইট। হ্যাঁ। দেখো, এর উপর দিয়ে ডিজাইন হবে, দেখবি অনু। এই দেয়ালটাই করি তো। এই ডিজাইনটা সিক্রেট, এখন বলবো না। ডিজাইনটা পুরোটা দেখতে হবে। হ্যাঁ, এই তাহলে কি মানে মানে আজকে দুপুরের দিকেই করবি ডিজাইন? হ্যাঁ, এই তো এটা শুকিয়ে গেলে এতে হাত দিয়ে দেবো, ডিজাইন করা শুরু করে দেবো। বাবা দেখো তোমরা আমার ঘরের হাল, কটা বাজছে সেটাও তোমাদের দেখাচ্ছে। 4:20 বাজে। আর ওইখানে ও ফোনে কি ভূতের চালাইয়া ও দেখে আর শোনে। দেখো ঘরের অবস্থা, কালারটা ফুটবে, এখনো ভালো করে শোকায়নি না, ওর জন্য। দেখো, এটা হচ্ছে কি হালকা ভেলভেট টাচ আছে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, হালকা একটা ভেলভেট টাচ আছে। ভেলভেট? ভেলভেট টাচ। আচ্ছা, পুরো সাদা এটা হয়নি না, এটা অফ হোয়াইট আছে। আহ, আমি পুরো সাদা করতে চাচ্ছিলাম, তারপরে দেখলাম অতটা পছন্দ হচ্ছে না, তারপরে অফ হোয়াইট। ফুটছে না তাই তো? হুম, ফুটছে, ঠিক কেমন যেন লাগছে ঘরে। এটা অফ হোয়াইটটা হেভি লাগে, দেখ অফ হোয়াইট কিন্তু কালারটা হেভি লাগছে। হ্যাঁ ভালো লাগে। সাদাই কিন্তু আবার সাদাও না। হ্যাঁ, সাদা আবার সাদা না, ঠিক কথাটা ঠিক। ওই তো দেয়ালে ডিজাইন হবে তাই তো? হ্যাঁ, এই দেয়ালটা ডিজাইন, সব দেয়ালে ডিজাইন হবে। সব দেয়ালে কি ডিজাইন করবি? হ্যাঁ, টেন্সিল করবো, টেন্সিল। টেন্সিল? টেন্সিল, টালি বানানা, টালি ডিজাইন। টেন্সিল। ও আমি অত শত বুঝি না, তুই ভাই এসব বুঝিস, আমি বুঝি না।
টেনশন করবো কালকে। তুই কিছুই বুঝিস না। আমি একটু ঘুমাইছিলাম, 2-3 ঘন্টা ঘুমিয়েছিলাম, ওই নিচের ঘরে বাবা মার সাথে শুয়েছিলাম। আর ও তো সারা রাত রং টং করলো, সারা রাত করেছে। আর এটা ফুটবে, পুরো শোকায়নি না, ওর জন্য ফুটছে না। এটা তারপর ফুটবে, যেমন এই পিলার গুলো পুরো কাঁচা, ওই পিলারটা জাস্ট এখন রং করলো, এই যে দেখো কাঁচা, এটাও কাঁচা, এই দেয়ালগুলো কাঁচা, এটা এখন হচ্ছে। আমি বললাম না আমি সারা রাত জাগিয়ে ওকে দিয়ে করালাম। কারণ আমি যদি ঢিলামি দিতাম যে থাক করতে হবে না, এই রং 2-3 দিন টানতো, আর বলতো কি, আর কাজে যাইতো না, ছুটি নিত, বলতো যে তারপরে সারা রাত কাজ করে একদিনে হবে না। কমপ্লিট করে আবার কাজেও যেতে হবে, ভাবতে পারছিস? 2-দিন পর পুজো, পয়সা লাগবে আমার হাতে। হ্যাঁ কেমন, হ্যাঁ এই কয়েকদিন কাজে যেতে পেরেছি তো, হ্ঁ, মোটা টাকা হয়ে গেছে কাজে। ওখানে ভালো বলেছে পুজোর আগের দিন দেবো। ভালো তো, কাজ না করলে হবে, কাজ করতে হবে তো না। এই ও যাতে কাজ না ছুটি হয়, এর জন্যই আমি ওকে বলেছি রাত জেগে কর। কারণ না হলে না ওই কাজে যাবে, এসে খুচখুচ করে করবে, সেই 2-3 দিন লাগিয়ে দেবে। ওর জন্য বললাম যে না, কর তো তুই, রাত জেগে কর। হ্যাঁ, নিজে তো পড়ে পড়ে ঘুমালি। হ্যাঁ, কোথায় জানিস, তোর চিন্তাই হচ্ছিল, ঘুমাতেই পারছিলাম না। বাবা, বুঝছো কি না? আমি জানি। এই যে এইগুলো উঠবে না, নিচের গুলো যে পড়ে আছে, হ্যাঁ, জল দিয়ে ধুতে হবে। জল দিয়ে ধুতে হবে। ধুবি তো তুই, আমি হাতে পারবো না। ওর জন্য তাড়াতাড়ি করে উঠে আসলাম, আমার কি আর সেই শান্তি আছে? ওরে, ওই খাটের ওখানে নোংরা লেগে রয়েছে, এগুলো এখন সব ঠিকঠাক করতে হবে। এক ঘুম তো ভালো ভালো দিয়ে দিলি রে। না রে, ঘুমাই নাই। রং কর দেখি। তো বন্ধুরা, সারা রাত ঘুমাইনি, ঠিক আছে। এখন বাজে সকাল 8টা, এখনো জেগে আছি, সারা রাত ধরে রং করেছি। আর তোমাদের ফাইনালটা দেখাই। এই যে এই কালার, মানে এই কালারটা এসছে, মানে অফ হোয়াইট, মানে ঠিক হালকা হোয়াইটটাকে ডাউন করার ব্লু দিয়ে, ঠিক আছে। পুরো হোয়াইটটা করিনি। আর এই দিকটাও এরকম, আর এই দিকটাও সেম। আর এই ডিজাইন, এই দেয়ালটা হবে ডিজাইন, ঠিক আছে। তো তার জন্য আমি এঁকে নিয়েছি কলা পাতার, দেখো তোমরা হয়তো বুঝতে পারবে দেখলে, কলা পাতার কিছু ডিজাইন এঁকে নিয়েছি, দেখতে পাচ্ছ? এই কলা পাতার ডিজাইন গুলো এখন এই ওয়ালে হবে, আমি করবো, তোমাদের সামনেই করবো, ঠিক আছে। দেখো তোমরা কিভাবে করি, ঠিক আছে। তো বন্ধুরা, সারা রাত খাটার পরে এই যে ফাইনাল লুকস দেখো তোমরা। হ্যাঁ, খুব সুন্দর। আমার তো অবস্থা পুরো খারাপ, কালকে 10টায় লেগেছি, আর এখন বাজে 10:30, ঠিক আছে। আর আমার হাতের অবস্থা তোমাদের দেখাই একটু। বাবা, এটা হাতে এরকম কর, এরকম কর। দেখো, মা, তাই তো। তোমরা যারা রং মিস্ত্রি তারাই জানো যে পুট্টি ধরলে কতটা হাতটা খেয়ে নেয়। অবস্থা খারাপ পুরো হাতের কিছু। তাহলে কেন করতে গেলি এইটা? করবো না, আমাদের ঘরের ডিজাইন করবো না, এটা কোনো কথা? তাহলে হাতে গ্লাস লাগাতে হতো তোকে। ও ঠিক আছে, একটু পরেই ঠিক হয়ে যাবে। এরকম হয়ে যায় যারা পুট্টি করে? হুম, এই বাবা, কত কষ্ট তার সেই মানুষগুলোর। আমার বাবারও তো হয়ে যায়। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। সারা রাতের প্রচেষ্টা, আর পুরো ঘরটাই রং করেছি, উপরে সিলিং ফিলিং সবকিছু করেছি, তোমাদের ভালো করে ভিডিওতে দেখালাম। ঘরটা দেখিয়ে দে ভালো করে। হ্যাঁ, পুরো ঘরটাই তোমাদের দেখাচ্ছি ভালো করে। বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করছি, অনেক বড় ভিডিও হয়ে গেছে বুঝতে পারছি, ঠিক আছে। তো তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা এই ডিজাইনটাকে 10-এর মধ্যে কত দেবে সেটাও কিন্তু জানিও। তো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।